বলে থাকে, পণ্ডিতরা কখনো তা বলে না। কেননা যে কোনো একটিকে উত্তম রূপে ধরে থাকলে উভয় ফল প্রাপ্ত হয়। জ্ঞান যোগ ভগবান লাভ করা যায় আর কর্মযোগ লাভ করা যায়, দুটোই সীমা। কর্মযোগ আছে, কর্মযোগ লাভ করে, আর জ্ঞানের যোগ ধারণ লাভ করে। সাংখ্যগান সাধনার যে স্তরে পৌঁছান, ভালো করে বুঝুন, কর্মযোগীরাও সেই স্থান লাভ করে থাকেন। সাংখ্যযোগে কর্মযোগকে যিনি একই ডাকেন তিনি আছেন প্রকৃত দ্রষ্টা, প্রভু। হে মহাবাহ, যোগ ব্যতীত সন্ন্যাস লাভ করা বড়ই কষ্টকর। যোগযুক্ত মনি শীঘ্রই ব্রহ্ম লাভ করে। ভগবান নিজে গীতার মধ্যে বলেছেন যে একমাত্র সন্ন্যাস যোগের দ্বারা ছাড়া আমাকে লাভ করা কখনো সম্ভব। এদিকে বলছিলাম না অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িও আছে। এই এই কর্ম করতে 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 যখন আমার আত্মজ্ঞান হবে, কর্মের গতিবিধি হবে, কাজের সব দিকে পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝে কী হবে আমাকে সন্ন্যাস দিই। আর সেই সন্ন্যাস দ্বারা মুক্তি। কেন? এই সংসারের বিষয় বাসনা হতে কোনো আক্ষেপ বা কোনো থাকে না। যখন এই সংসারের উপর কোনো টান থাকবে না, তখন সে মুক্তিটা অনায়াসে করে। ঠিক হচ্ছে না? এই ক্ষেত্রে জানা। আবার যিনি যোগযুক্ত শুদ্ধচিত্ত আত্মজয় জিতেন্দ্র এবং সর্বদের আত্মার যার নিত্য নিজাত্মার ভাব, তিনি কর্মক্ষেত্র, তিনি কখনো কর্মের বন্ধন তিনি আবদ্ধ হন। কর্মব্রহ্ম যুক্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা দর্শন, শ্রবণ, স্পর্শ, আঘ্রাণ, ভোজন, দমন, নিদ্রা যাপন, সার গ্রহণ, কথন, ত্যাগ গ্রহণ, চক্ষু উন্মিলন, নিমেষ করেও মনে করে আমি কিছু করি না, এসব আছে ইন্দ্রিয়ের কাজ। এটা বিশ্রাম দেয়, কি করে দেবো? তার মানে এই যে চক্ষু, কর্ণ, হাত, পা যা কিছু এসব ইন্দ্রিয়, যা কিছু করে ইন্দ্রিয় করে, কিন্তু মূলত আত্মা কিছু করে না, এটাই বলতে চাই।